কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আজ আমরা গীতার অষ্টাদশ অধ্যায়ের ষষ্ঠ পর্ব সংক্ষেপে আলোচনা করব। আপনারা যারা আগের পর্বগুলি দেখেননি তাদের পেজে সার্চ করে ভিডিওগুলি দেখে নেওয়ার অনুরোধ করছি। তো আসুন মূল আলোচনায় প্রবেশ করি। মদগত চিত্ত হলে আমার কৃপায় সমস্ত বিঘ্ন থেকে উত্তীর্ণ হবে, আর যদি অহংকার বশত তুমি আমার কথা না শোনো তাহলে বিনষ্ট হবে। অর্থাৎ সাধকের একমাত্র কাজ হলো সংসারে বিমুখ হয়ে ভগবতমুখী হওয়া। ভগবতমুখী হলে সাধনার যেটুকু ন্যূনতা থাকে ভগবত কৃপায় তা সব দূর হয়ে যায়। তাৎপর্য হলো সেই ন্যূনতা দূর করার দায়িত্ব সাধকের উপর বর্তায় না, তা পূরণ করার সম্পূর্ণ দায়িত্ব হলো ভগবানের। ভগবান বিশেষভাবে কৃপা করে সেই সাধকের সাধনার সমস্ত বাধা বিঘ্ন দূর করেন এবং নিজেকে ভক্তের সম্মুখে উন্মোচিত করে দেন। অহংকার পরবশ হয়ে এই যে মনে করছো তুমি যুদ্ধ করবে না, তোমার এই সংকল্প মিথ্যা, কারণ তোমার ক্ষত্রিয় স্বভাবই তোমাকে যুদ্ধে উদ্বুদ্ধ করবে। অর্থাৎ ভগবান বলেছেন যে আমার কৃপায় তুমি আমাকে লাভ করবে এবং সর্ববিঘ্ন থেকে মুক্তি পাবে। আমি তোমাকে আমার প্রাপ্তি লাভও করাবো এবং তোমার বিঘ্নও দূর করব। কিন্তু ভগবানের এই আশ্বাস বাক্য শুনেও অর্জুন কিছু না বলায় ভগবান বলছেন যে তুমি যদি ভ্রমবশত আমার কথা না শোনো তবে তাতে তোমার কোনো দোষ হবে না, কিন্তু যদি অহংকার বশত আমার কথা না শোনো তাহলে তোমার পতন হবে। ভগবানের কথার তাৎপর্য এই যে আমি যেমন ভক্তের সব কাজ সিদ্ধ করি, তেমনি ভক্তেরও উচিত সর্বপ্রকারে আমার আশ্রয় গ্রহণ করা। আমার আশ্রয় গ্রহণ না করে সে যদি অহংকারকে ধরে রাখে তাহলে তার পতন হবে। আমার কথায় কর্তব্য কর্মে সংলগ্ন হওয়া এবং প্রকৃতির বশীভূত হয়ে তাতে সংলগ্ন হওয়া দুটি সম্পূর্ণ ভিন্ন জিনিস। তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমার ক্ষত্রিয় স্বভাব তোমাকে জোর করে যুদ্ধে ব্যাপৃত করবে। যুদ্ধ না করে তুমি থাকতে পারবে না, তখন সব দায়িত্ব হবে তোমার, আমার নয়। হে কৌন্তেয়, নিজের স্বভাবজ কর্মের দ্বারা বাধা তুমি মোহবশত যা করতে চাইছো না তা তুমি বাধ্য হয়ে করবেই। অর্থাৎ ভগবান বলছেন যে তুমি কর্তব্য মাত্র মনে করেই যুদ্ধ করো বা আমার নির্দেশ মনে করে যুদ্ধ করো, তোমাকে যুদ্ধ তো করতেই হবে। আমার নির্দেশ অমান্য করলে তোমার অহংকার যথাবৎ বজায় থাকবে, ফলে বিহিত কর্মও বন্ধনকারক হয়ে উঠবে। কিন্তু আমার আদেশ মনে করে বিহিত কর্ম করলে সেই কর্মই তোমার পক্ষে কল্যাণকর হয়ে উঠবে। যিনি প্রকৃতির বশ হন না, যার প্রকৃতি মহাশুদ্ধ হয়, সেই জ্ঞানী মহাপুরুষও যখন নিজ প্রকৃতি অনুসারে কার্য সম্পাদন করেন তাহলে প্রকৃতির বশে থাকা এবং অশুদ্ধ প্রকৃতির মানুষ কি করে প্রকৃতির বিরুদ্ধ কর্ম করতে সক্ষম হবে। হে অর্জুন, ঈশ্বর সমস্ত প্রাণীর হৃদয়ে অধিষ্ঠিত থাকেন এবং নিজ মায়া দ্বারা শরীররূপী যন্ত্রে আরূঢ় হয়ে থাকা সমস্ত প্রাণীকে পরিভ্রমণ করাতে থাকেন। অর্থাৎ যারা শরীরকে আমি এবং আমার বলে মনে করে, সকলের শাসক, নিয়ামক, পালক এবং সঞ্চালক ঈশ্বর তার শক্তির দ্বারা তাদের চালনা করেন। যেমন কেউ যখন রেলগাড়িতে আরোহণ করে তখন তাকে বাধ্য হয়ে রেলগাড়ির অনুসারেই যেতে হয়, তেমনি মানুষ যতক্ষণ দেহরূপ যন্ত্রের সঙ্গে আমি আমার ভাব বজায় রাখে ততক্ষণ ঈশ্বর তাকে তার স্বভাব অনুযায়ী জন্ম মৃত্যুরূপ সংসার চক্রে পরিভ্রমণ করান। শরীরের সঙ্গে আমি আমার ভাব না থাকলে ঈশ্বরের মায়া তাকে সঞ্চালিত করে না। হে ভরতবংশোদ্ভব অর্জুন, তুমি সর্বতোভাবে সেই ঈশ্বরেরই শরণ গ্রহণ করো, তাঁর কৃপায় তুমি পরম শান্তি ও অবিনাশী পরম পদ প্রাপ্ত হবে। গুহ্য হতে গুহ্যতর তত্ত্বজ্ঞান আমি তোমার কাছে ব্যাখ্যা করলাম। এখন তুমি এটি বিশেষভাবে চিন্তা করে যেমন ইচ্ছা তেমন করো। অর্থাৎ তুমি যেমন ইচ্ছা তাই করো, এই কথাটিতে ভগবানের বিশেষ আপনত্ব, কৃপা ও হিতৈষী ভাব পরিলক্ষিত হয়। অর্জুনকে ত্যাগ করার জন্য ভগবান কথা বলেননি, বরং বিশেষভাবে নিজের দিকে আকর্ষণ করার জন্যই এটি বলেছেন। তাৎপর্য হলো যে
পূর্ব শ্লোকে অন্তর্যামী নিরাকার ঈশ্বরের শরণাগতির কথা বলে এবার ভগবান অর্জুনকে নিজের দিকে অর্থাৎ সগুণ সাকারের দিকে আকর্ষিত করতে চাইছেন, যাতে অর্জুন ভগবানের সমগ্র রূপের প্রাপ্তি থেকে বঞ্চিত না হন। নিরাকারের অন্তর্গত সাকার থাকে না, কিন্তু সাকারের অন্তর্গত নিরাকার থাকে। এবার তুমি সর্বাপেক্ষা গুহ্যতম বাক্য আমার নিকট থেকে আবার শোনো। তুমি আমার অত্যন্ত প্রিয়, তাই এই কল্যাণের কথা আমি তোমাকে বলছি। কর্মযোগ গুহ্য, অন্তর্যামী নিরাকার পরমাত্মার শরণাগতি গুহ্যতর, পরমাত্মার প্রভাবের বিষয় গুহ্যতম এবং সাকার পরমাত্মার শরণাগতি সর্বগুহ্যতম। এই সর্বগুহ্যতম পদটি গীতায় একবারই এই স্থানেই ব্যবহৃত হয়েছে। নিরাকারের শরণাগত হলে মুক্তি লাভ হয়, কিন্তু সাকারের শরণ গ্রহণ করলে মুক্তির সঙ্গে প্রেম প্রাপ্তিও হয়। ভগবান ভক্তির প্রসঙ্গেই পরম বচন শব্দটির প্রয়োগ করেছেন। অর্জুন ভগবানকে বলেছিলেন যে আমি আপনার শিষ্য, কিন্তু এখানে ভগবান বলেছেন তুমি আমার প্রিয় মিত্র। তাৎপর্য হলো যে ভগবান নিজেকে গুরু না বলে মিত্র বলেই মনে করেন। ভগবান সকলকে নিজের মিত্র রূপে দেখতে আগ্রহী, নিজের সমকক্ষ করে তুলতে ইচ্ছুক। তিনি কাউকে নিজের শিষ্য করেন না। সিদ্ধান্ত হলো এই যে যে নিজে ছোট সে অপরকে ছোট করে। ভগবান সব থেকে বড়, তাই তিনি কখনো কাউকে ছোট করে রাখতে আগ্রহী নন। তুমি আমার ভক্ত হও, আমাতে চিত্ত প্রদান করো, আমাকে পুজো করো এবং আমাকে নমস্কার করো। এরূপ করলে তুমি আমাকেই পাবে। আমি তোমার কাছে সত্য প্রতিজ্ঞা করে একথা বলছি, কেননা তুমি আমার অত্যন্ত প্রিয়। অর্থাৎ ভগবানের ভক্ত হওয়া, তাতে মনোনিবিষ্ট করা, তাকে পূজা করা এবং তাকে নমস্কার করা, এই চারটির মধ্যে একটি সাধনও ঠিক মতো হলে বাকি তিনটি সাধন স্বাভাবিকভাবেই তার মধ্যে চলে আসে। ভগবানের ভক্ত হওয়ার অর্থ হলো আমি ভগবানেরই, এইভাবে নিজের অহংভাব পরিবর্তিত করা। ভগবানে মন নিবিষ্ট করার অর্থ ভগবানকে নিজের মনে করা। ভগবানকে পূজা করার অর্থ সব কাজই পূজাভাবে করা। ভগবানকে নমস্কার করার অর্থ নিজেকে ভগবানে সমর্পণ করা। সমস্ত ধর্মের আশ্রয় পরিত্যাগ করে তুমি কেবলমাত্র আমার শরণ গ্রহণ করো। আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। অর্জুন পাপ থেকে মুক্ত হতে চেয়েছিলেন, তাই ভগবানও পাপ থেকে মুক্তি লাভের কথা বলেছেন। প্রকৃতপক্ষে শুধুমাত্র পাপ থেকে মুক্ত হওয়াই শরণাগতির ফল নয়, পাপ থেকে মুক্তি হলো মোক্ষের ফল। শরণাগতির দ্বারা মানুষ মোক্ষের সঙ্গে সঙ্গে ভগবানের পরম প্রেমও প্রাপ্ত করতে সক্ষম। তাই ভক্তকে পাপ বা দুঃখ থেকে মুক্তি পাওয়ার ইচ্ছা না রেখে শুধু ভগবানের শরণাগত হওয়া উচিত। কিন্তু চাইলে সীমিত বস্তু পাওয়া যায়, কিন্তু কিছু না চাইলে সবই প্রাপ্তি হয়। শুধু তাই নয়, ভগবানও শরণাগত ভক্তের বশীভূত হন, তার কাছে ঋণী হয়ে যান। ভগবানের শরণ গ্রহণ করা এবং নিজের জন্য কিছু না করাই হলো গীতার আসল তাৎপর্য। তাই সাধকের কাছে সব থেকে মূল্যবান বস্তু দুটি, ভগবদ আশ্রয় এবং বিশ্রাম। শরীরাদি পদার্থের আশ্রয় হলো পরাশ্রয় এবং ক্রিয়ার আশ্রয় হলো পরিশ্রম। ক্রিয়া বা পদার্থের দ্বারা পরমাত্মা প্রাপ্তি হয় না, বরং সেগুলির সঙ্গে সম্পর্ক ছেদ হলেই পরমাত্মা প্রাপ্তি হয়। সাধক যখন পরাশ্রয় ত্যাগ করে ভগবদ আশ্রয় গ্রহণ করে এবং পরিশ্রম ত্যাগ করে বিশ্রামকে আপন করে নেয়, তখনই তার মানব জীবন সফল হয়ে ওঠে। শরীরের জন্য বিশ্রাম হলো ভোগ, তাই নিদ্রা সুখকে তামস সুখ বলা হয়েছে। কিন্তু পরমাত্মার জন্য বিশ্রাম হলো সাধন, কারণ পরমাত্মা পরম বিশ্রাম রূপ। নিত্য পরমাত্ম সত্তায় সদা সর্বদা স্থিত থাকাই হলো পরমাত্মার জন্য বিশ্রাম। পরমাত্মার জন্য যে বিশ্রাম হয় তা তামস নয়, বরং তা সাত্ত্বিক হয়ে গুণাতীত হয়ে ওঠে। পরাশ্রয় ও পরিশ্রম হলো সংসারের জন্য, কিন্তু ভগবত আশ্রয় এবং বিশ্রাম হলো নিজের জন্য। কোনো সাধকের যদি ভগবানের ওপর বিশ্বাস না হয়ে শুধু নিজের ওপর বিশ্বাস থাকে, তাহলে সে সাশ্রয়কে অবলম্বন করতে পারে। সাধকের যদি ভগবানে বিশ্বাস না থাকে এবং নিজের ওপরও বিশ্বাস না থাকে, তাহলে সে ধর্মের আশ্রয় নিতে পারে।
আমি ভগবানের এবং একমাত্র ভগবানই আমার, এটি মেনে নেওয়া হলো ভগবানের আশ্রয় গ্রহণ করা। আমার কিছু নেই, আমার কিছু চাই না, এই কথা স্বীকার করা হলো স্বয়ের আশ্রয় নেওয়া। পদার্থ এবং ক্রিয়া কেবল অন্যের সেবার জন্যই, এই কথা স্বীকার করা হলো ধর্মের আশ্রয় নেওয়া। ভগবানের আশ্রয় ভক্তিযোগ, স্বয়ের আশ্রয় জ্ঞানযোগ, ধর্মের আশ্রয় কর্মযোগ। যদিও তিনটি যোগ মার্গের দ্বারাই পদার্থ ক্রিয়ারূপ প্রকৃতির আশ্রয় এবং সত্তা মাত্রের নিজ স্বতঃসিদ্ধ স্থিতির অনুভব হয়, তা সত্ত্বেও এই তিনটির মধ্যে ভক্তিযোগই সর্বশ্রেষ্ঠ। কারণ আমরা মূলত ভগবানেরই অংশ। ভগবত আশ্রয়ের দ্বারা মুক্তির সঙ্গে সঙ্গে ভক্তি ও প্রাপ্তি হয়, যা হলো মানব জীবনের চরম লক্ষ্য। ভগবত আশ্রয়ী গীতার সার কথা, যা ভগবান বিশেষ কৃপাপূর্বক আমাদের জানিয়েছেন। ভগবত আশ্রয়ে গীতার উপদেশ পূর্ণতা লাভ করে, তা না হলে গীতা অসম্পূর্ণ থেকে যেত। তাই অর্জুন করিষ্যে বচনং তব বাক্য দ্বারা ভগবানের পূর্ণ আশ্রয় স্বীকার করে নেওয়ায় ভগবান আর কিছু বলেননি। এই অতি গুহ্যতম বচন অতপসীকে বলবে না, অভক্তকে বলবে না, যে ব্যক্তি শুনতে আগ্রহী নয় তাকে বলবে না, এবং যে ব্যক্তি আমার প্রতি দোষ দৃষ্টি সম্পন্ন তাকেও বলবে না। অর্থাৎ যিনি সহিষ্ণু নয় তিনি অতপসী, যিনি ভক্তির বিরোধ অথবা খণ্ডন করেন তিনি অভক্ত, যিনি অহংকার বশত কিছু শুনতে চান না তিনি অশুশ্রূষবে, যিনি ভগবানের দোষ দৃষ্টি দেখেন তিনি অভ্যসুয়তি, যার ভগবানে এবং তাঁর কথায় শ্রদ্ধা নেই, যে ভগবানকে মানুষেরই মতো স্বার্থপর ও অহংকারী মনে করে, সে যাতে ভগবানের ওপর দোষারোপ করে পতনোন্মুখ না হয়, তাই তাকে পূর্ব শ্লোকে কথিত গোপনীয় বচন বলতে নিষেধ করা হয়েছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সমগ্র ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন। আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।